ভ্রমণ প্রিয় বাঙালির কাছে অতি প্রিয় বেড়ানোর জায়গা হলো সমুদ্র নগরী দীঘা। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের যে কোনো সময় ঘুরে নিতে পারেন এই সমুদ্র সৈকত। তবে বর্তমানে শুধু সমুদ্র নয়, আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হলো সদ্য তৈরি হওয়া দীঘার জগন্নাথ দেবের মন্দির। দীঘাতে এমন একটা হোটেলের সন্ধান চাইছেন যেটা থাকবে সি বিচ ও জগন্নাথ মন্দিরের একদম কাছে, সাথে থাকবে সুন্দর ডবল বেডরুম থেকে শুরু করে প্রিমিয়াম লাক্সারি রুম, সাথে সুইমিং পুল, তাও আবার 1000 টাকা থেকে শুরু করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজ আপনাদের খোঁজ দেব দীঘার টপ 5 লো টু হাই বাজেট হোটেলের। চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক। এইদিকে হচ্ছে স্ট্রেট সি বিচ, একদম কিন্তু সি বিচ থেকেই এসে কিন্তু রয়েছে এই যে হোটেল লোটাস। এসি, নন এসি সমস্ত রকমের রুম রয়েছে। একদম ফার্স্টে এন্টার করতেই রয়েছে হচ্ছে এখানকার রিসেপশন। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছো? আমি ভালো, আপনি? আমি শুনলাম নাকি এখানে 450 টাকায় থাকা খাওয়া মানে সমস্ত কিছু দিয়ে রুম পাওয়া যাচ্ছে, এটা কি সত্যি? একদম দাদা, সত্যি। মানে দীঘার বুকে 450 টাকায় ভাবা যায়? এই হোটেল থেকেই 450 টাকায় স্টার্ট হয়েছে। আচ্ছা, তাই? আমরাই স্টার্ট করেছি, মানে তোমরাই প্রথম আর কি স্টার্ট করেছো, তাই তো? তো এই 450 টাকার আর কি মধ্যে কি কি থাকছে একটু যদি বলে দাও। 450 টাকায় আপনি নন এসি রুম পাচ্ছেন। আচ্ছা, তার মধ্যে আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। হ্যাঁ, মানে এত কিছু থাকছে 450 টাকার মধ্যে। আবার মেনুতে থাকছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, রুটি, এসব মেনুতে আছে আমাদের। মানে এত কিছু দিয়ে 450 টাকা? 450 টাকা। আচ্ছা, সবই তো বুঝলাম, আগে এই 450 টাকায় কি কি আমরা পাবো সে তো আমরা দেখাচ্ছি। তো ফার্স্টে আমাদের রুমটা একটু আসো, দেখিয়ে দাও আমাদের। একদম আসুন। মানে কিন্তু এই হোটেল লোটাসে এতগুলো রুম আর এতটা বড় জায়গা নিয়ে আমি তো কনফিউজ হয়ে গেছিলাম। তো এখানে তাহলে কতগুলো আছে মোটামুটি? আমাদের টোটাল 28 খানা রুম আছে। 28 খানা রুম আছে। আর সব কটাতে কি মানে এসি নাকি তার মধ্যে কিছু নন এসি আছে? কিছুটা নন এসি আছে, এসি আছে, দুটোই মিক্স আছে। আর আমাদেরকে এই রুমটা নাকি? এই রুমটা আপনাদেরকে দিয়েছি। বাহ, কি রয়েছে হচ্ছে পুরো রুম আমাদের দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর কিন্তু রুম। মানে এত কম প্রাইসের মধ্যে যদি এই রুম পাওয়া যায় দীঘার বুকে, তাহলে তো কোনো কথাই হচ্ছে না। একদম কিন্তু প্রথমেই রয়েছে এরকম কিং সাইজ একটা বেড, ভীষণই সুন্দর রয়েছে, এসি, ফ্যান, এখানে রয়েছে একটা সুন্দর সোফা, তার সামনে একটা ছোট টি টেবিল রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একটা পুরো লাগেজ রাখার জন্য আলমারি। মানে তোমাদের জিনিসপত্র রাখার কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে রয়েছে একটা ছোট্ট এলইডি টিভি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য। আর এখানে কিন্তু সমস্ত আর কি টার্মস অ্যান্ড কন্ডিশন, বিছানার উপর খাওয়া দাওয়া করা আর কি অ্যালাউ নয়, এরকম আরও অনেক কিছু কিন্তু নিয়ম কানুন এখানে রয়েছে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে একটা ছোট্ট মিরার রয়েছে, একটা সুন্দর, ভীষণই দেখতে ভাল লাগছে। আর এবার আসো বাথরুমটা দেখা যাক, কারণ একটা হোটেলের আসল জিনিস হলো বাথরুম। বাথরুমটার সাথে সাথে কিন্তু ব্যালকনিও আছে। বাহ, এখানে ব্যালকনি যেমন রয়েছে, সাইডেও কিন্তু এই বাথরুমটা রয়েছে। মানে একদম রুম থেকে বেরিয়ে ব্যালকনি এদিকে, আর এদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু ছোট্ট খাট্টোর মধ্যে বেশ ক্লিন রয়েছে। হচ্ছে ওয়েস্টার্ন একটা টয়লেট রয়েছে, একটা ছোট্ট রয়েছে ওয়াশ বেসিন, শাওয়ার রয়েছে, ভীষণই সুন্দর। মানে ছোট্ট খাট্টোর মধ্যে থেকে বলে একদম কম্প্যাক্ট বাথরুম, ভীষণই সুন্দর তো আমার লাগছে। আর ব্যালকনিটা কিন্তু মানে বেশ সুন্দর। এই ছোট্ট খাট্টোর মধ্যে ব্যালকনিও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। সমস্তটাই কিন্তু 450-এর মধ্যে। ভাবা যায় দীঘার বুকে এত সুন্দর রুম দিয়ে, তার সাথে কিন্তু এরকম মানে সমস্ত খাওয়া দাওয়া কিন্তু সমস্ত 450 টাকার মধ্যে। তো এই হচ্ছে পুরো রুম। তো আমার তো ভীষণই ভালো লাগছে। তোমরা এলে কিন্তু অবশ্যই স্টে করতে ভুলো না হোটেল লোটাসে। আর এখানে এমনি খাওয়া দাওয়ার অপশন কি কি রয়েছে? খাওয়া দাওয়া অপশনে হচ্ছে আমাদের প্যাকেজে ব্রেকফাস্টে থাকবে সকালে লুচি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট, প্লেন ম্যাগি বা ডিম দিয়ে চাউমিন। আর দুপুরবেলা লাঞ্চে হচ্ছে আপনার ডাল, ভাত, সবজি, চাটনি, পাঁপড়, মাছের দুটো মাছের অপশন থাকে, একটা রুই কাতলা নালে ভোলা মাছ, বা যদি কেউ মাছ না খায় তাহলে ডিম কারি পাবে। আচ্ছা, 2 পিস ডিম কারি থাকে। আর রাত্রিবেলা হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি। এখানে আপনি চিকেন বিরিয়ানি দেখবেন সব জায়গায় প্যাকেজে শুধু ডিম আর চিকেন দেয়। আমরা কিন্তু ডিমও প্রোভাইড করি, সরি আলু আর চিকেন প্রোভাইড করি, আমরা ডিমও প্রোভাইড করি। আচ্ছা, সাথে থাকছে আপনার চিলি চিকেন, ফ্রাইড রাইস, রুটি চিকেন বা প্লেন ভাত চিকেন, যে কোনো একটা আপনারা নিতে পারেন। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি হোটেল আরুষে, যেখানে সারাদিনের খাওয়া দাওয়া সমেত থাকার প্যাকেজ শুরু মাত্র 400 টাকা থেকে। এই হোটেলটা নিউ দীঘার অমরাবতী পার্কের একদম কাছে অবস্থিত।
হোটেল আরুস থেকে নিউ দীঘা সি বিচের দূরত্ব হাঁটা পায় মাত্র 10 মিনিট। চলো এবার দেখে নেব চট করে হোটেল রুমগুলো কেমন, আর সাথে থাকছে সমস্ত ইনফরমেশন। একদম প্রথমেই দেখলাম রুমগুলো কিন্তু বেশ বড় সড়ো, যেখানে রয়েছে বড় কিং সাইজের একটা বেড, রয়েছে একটা ছোট্ট টি টেবিল যেখানে বসে সকালবেলা বা সন্ধ্যের সময় তোমরা বসে আড্ডা দিতে পারবে, রয়েছে এসি আর সুন্দর খোলামেলা পরিবেশ। এবার চলো দেখে নেব হোটেল আরুসের বাথরুমগুলো কেমন। এই হোটেলের প্রতিটি রুমের বাথরুম ছিল বেশ ক্লিন এবং সমস্ত বাথরুমে ইংলিশ টয়লেট ছিল, আর সাথে ছিল একটি করে গিজার, মানে তোমরা প্রতিটি বাথরুমে একটি করে গিজার ফেসিলিটি পেয়ে যাবে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। আজকের ভিডিওতে একদম শুরুতেই যে 400 টাকার প্যাকেজের কথা বলেছিলাম, তার মধ্যে এরকম সুন্দর রুমের সাথে পাবেন 3 বেলার থাকা খাওয়া, মানে সকালবেলার জল খাবার থেকে শুরু করে লাঞ্চ আর রাতের ডিনার। আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল পুরি এবং সবজি, যেটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। এইমাত্র 400 টাকার প্যাকেজে তোমরা পেয়ে যাবে গরম গরম সাদা ভাত, স্যালাড, পাঁপড়, আলু ভাজা, ডাল, আর সাথে থাকবে এক রকমের সবজি আর পোস্ত দিয়ে গরম গরম মাছের ঝোল, যেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। আর একটা কথা জিজ্ঞেস করে নেবো যে আমাদের তো রুমগুলো দারুণ লেগেছে, এসি রয়েছে, আর এই রুমগুলোর ট্যারিফ কি রয়েছে? দেখুন, যদি প্যাকেজ হিসেবে আসেন তো প্যাকেজ আছে 4 জনের মিনিমাম আমরা এখন করেছি। 4 জন মিনিমাম হলে নন এসিতে 400 টাকা করে থাকা খাওয়া, 400 টাকা থাকা খাওয়া 3 বেলা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 4 জনের ক্ষেত্রে। 3 জনের ক্ষেত্রে নন এসিতে 450 টাকা করে দেবো। এখানে ফোন নাম্বার আছে, দুটো ফোন নাম্বার বলে দিচ্ছি আমি, 9062929853, আর একটা হচ্ছে 8910831734। তো বন্ধুরা এই নাম্বার দুটো কিন্তু ভালো করে নোট করে রাখো। আগে কোনো নাম্বার রয়েছে না? আপাতত এই দুটো নাম্বার আপনাদের। আচ্ছা, মানে এই দুটো নাম্বারে কল করলে কি বুক হয়ে যাবে? তো চলে আসো এই নাম্বারে আর কি বুক করে হোটেল আরুসে। নিউ দীঘাতে কম বাজেট থেকে হাই বাজেট সমস্ত রকমেরই হোটেল আপনারা পেয়ে যাবেন, বাট আজকে আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দেবো যেটা সি বিচ থেকে মাত্র 10 মিনিটের হাঁটা। সাথে থাকবে সুন্দর একটা ডবল বেডরুম থেকে প্রিমিয়াম লাক্সারি রুম, সুইমিং পুল, তাও আবার একদম কম টাকা থেকে শুরু করে। আর সাথে যদি চান বাঙালি খাবার দাবার, তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে হোটেল অ্যাভিয়ানিতে। তো এবার চলুন হোটেলের ভিতরে ঢোকা যাক এবং আপনাদের দেখিয়ে দিই এখানকার রুমগুলো। আমি এখন চলে এসেছি হোটেল অ্যাভিয়ানির 210 নাম্বার রুমে, যেটা হলো সুপার ডিলাক্স এসি ডবল বেডরুম। পুরো রুমটাই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, আর চারিদিকটা কিন্তু খুব ক্লিন ছিল, মানে আমার কিন্তু বলতে গেলে খুবই পছন্দ হয়েছে। প্রথমেই বলি হোটেল অ্যাভিয়ানি হলো মোস্ট কাপল ফ্রেন্ডলি হোটেল, মানে যদি তোমরা তোমাদের প্রিয়জনের সাথে সময় কাটাতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো, কিন্তু হ্যাঁ ডকুমেন্ট কিন্তু সময় করে আনতে হবে। এবার চলে আসলাম এই হোটেলের ব্যালকনিতে, যেটা আমার দারুণ লেগেছে। আর এই ব্যালকনির সোজাসুজি হচ্ছে নিউ দীঘা সি বিচ, আর এখানে দেখতে পেলাম হচ্ছে একটা এলইডি টিভি রয়েছে, আর রয়েছে একটা ছোট্ট টি টেবিল মতো, যেখানে তোমরা বসে সকালবেলা বা বিকেলবেলা নিজেদের প্রিয়জনের সাথে চা খেতে খেতে টাইম স্পেন্ড করতে পারবে। এছাড়াও তোমরা ফ্যামিলি নিয়ে কিন্তু আসতে পারবে। আর এবার দেখিয়ে দেবো হচ্ছে বাথরুমটা, যেটা কিন্তু ক্লিন হওয়া খুবই জরুরি। তো দেখতে পাচ্ছ বাথরুমটা কিন্তু ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে কিন্তু বেসিন রয়েছে খুব সুন্দর, এবং কিন্তু শাওয়ার, গিজার সবই রয়েছে। মোটামুটি একটা হোটেলের বাথরুম যেরকম হয় তার থেকে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার এখানকার বাথরুমটা। বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে আমরা সুইমিং পুলে, মানে এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেল অ্যাভিয়ানি সুইমিং পুলে, তাই তো? একদমই তাই। একটু লিফটের বাটনটা প্রেস করে দিই। একদম একদম। তো চলো একবারে সুইমিং পুলে গিয়ে মজা হচ্ছে। সুইমিং পুলে অনেকক্ষণ মজা করার পর আমাদের কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই চলে আসলাম হোটেল অ্যাভিয়ানের রেস্টুরেন্ট সেকশনে। আর দারুণ সুন্দর কিন্তু এখানকার ব্যবস্থাপনা। আর বলতে বলতে চলে আসলো হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। সুইমিং পুল থেকে চলে আসলাম হচ্ছে লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে কিন্তু রয়েছে মানে একেবারে সাদা ভাত, ডাল, আলুর চিপস, একটা হচ্ছে সবজি, আর এদিকে রয়েছে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে কাতলা মাছ, মানে লাল লাল একেবারে ঝোল ঝোল কাতলা মাছ, আর এখানে রয়েছে পাঁপড়, আর এইটার মধ্যে রয়েছে একেবারে হচ্ছে চাটনি। তো চলো খাওয়া যাক, আর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।
আমার কিন্তু হোটেল অ্যাভিয়ানির খাবার দাবার ঠিকঠাক লেগেছে, তোমরা চাইলে এখানে খেতেও পারো, আবার বাইরে থেকেও খেয়ে নিতে পারো। এবার জেনে নেব হোটেল অ্যাভিয়ানির রুমগুলোর কি কি প্রাইস রয়েছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি হচ্ছে আমাদের হোটেল অ্যাভিয়ানির রিসেপশনে। তো দাদা কেমন আছো বলো? আচ্ছা, আমি তো ভালো আছি। আর তো আমাদের দর্শক বন্ধুদের জন্য তুমি একটু বলে দাও যেখানে কি কি ধরনের আর কি হোটেল রুমস রয়েছে, তার কি কি ভাড়া রয়েছে। রুমস 3 রকমের রয়েছে আমাদের, 3 টাইপের। ডাবল ডিলাক্স রয়েছে, আচ্ছা রয়েছে, ট্রিপল বেড এবং 4 বেড রয়েছে। ওকে। ডাবল ডিলাক্স রুমের প্রাইস হচ্ছে 1500 থেকে 1800 টাকা, এবং ট্রিপল বেডের রেট হয়েছে 2000 থেকে 2200 টাকা, আর 4 বেডের 2800 থেকে 3000 টাকা। এবার সিজন ওয়াইজ রেটটা ওটা করা হয়। সানডে সানডে ওটা মানে একটু বেশি থাকে, অনেক বেশি থাকে। আচ্ছা, মানে আমি একটা কথা জিজ্ঞেস করবো যে আমাদের এই দীঘাতে এত হোটেল, তো হোটেল অ্যাভিয়ানিতে ইউনিক কি জিনিস আছে? হোটেল অ্যাভিয়ানিতে সবই ইউনিক বলতে গেলে। আচ্ছা, ফুড থেকে শুরু করে সবই ইউনিক, এখানে সবই ইউনিক পাবেন আপনি। এর স্টাফেদের সঙ্গে কথা না বলে বুঝতে পারেন সবই ইউনিক। স্টাফেদের সঙ্গে আচ্ছা, মানে এর কি কি ফ্যাসিলিটি রয়েছে একটু বলে দাও। কি ফ্যাসিলিটি রয়েছে বলছে, ফ্রি রয়েছে, লিফট রয়েছে, আপনার ওয়াইফাই রয়েছে, ফ্রি ওয়াইফাই, সুইমিং পুল রয়েছে। আচ্ছা, আমি যেগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো তো পাবি। তো আমাদের দর্শকদের মধ্যে থেকে কেউ যদি বুকিং করতে চায় তাহলে তারা কিভাবে বুকিং করতে পারবে? অনলাইনে নাম্বার দেওয়া আছে, নাম্বারের মাধ্যমে ফোন করে বুকিং করতে। তো তুমি বলতে চাইছো এই স্ক্রিনের উপর যে নাম্বারটা আর কি আছে, এই নাম্বারে ফোন করে যে কেউ বুকিং করে নিতে পারবে? বুকিং করতে পারে। বুকিং এর ডিটেলস দিয়ে দিতে হবে ওনাকে, চেক ইন ডেট, চেক আউট ডেট। ওকে, ঠিক আছে, ওখানে কতজন আসবে, মানে পুরো সিম্পল পুরো একেবারে। তো একদম দাদা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার আমি আপনাদের যে হোটেলটা দেখাবো এটি হলো ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে একদম কাছে। একদম কিন্তু ভেতরে এসে গেলাম, আর এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ হচ্ছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে রেনেসাস কোস্টাল ইনের পুরো রিসেপশন দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। তো দেখি এখানে কি কি রুম অ্যাভেলেবেল এখন রয়েছে। দাদা, আমি শুনলাম এখানে নাকি সুইমিং পুল আর কি অ্যাড করে একটা সুন্দর আর কি সুন্দর মানে দীঘার বুকে রুম আছে, তাই? একদমই। আচ্ছা, মানে এখন আর কি অ্যাভেলেবেল আছে তো রুম? রুম তো আজকের ডেটে ফুল আছে। আচ্ছা, আমাদের মোটামুটি ফুলই থাকে, কারণ আমাদের ধরুন ফুডিং লজিং প্যাকেজও আছে। আচ্ছা, আবার রুম অনলিও আছে। রুম অনলিও আছে। তো ঠিক আছে, আজকে একটা রুম আর কি খুব কষ্ট করে আমি জোগাড় করতে পেরেছি। আসুন সেই রুমটা দেখে নেওয়া যাক। এখানে রয়েছে লিফট করে একদম ওপরে উঠে এলাম, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর এইভাবে রুম রয়েছে পরপর কিন্তু সারিভাবে। তো আমাদের রুম হচ্ছে 105 নম্বর রুম বোধহয়, এটাই। এই যে দেখা যাচ্ছে 105 নম্বর। আসুন ভেতরে ঢোকা যাক, কেমন দেখি রুমটা। বাহ, সুন্দর রুম এক কথায়। সত্যি কথা বলতে গেলে বাইরে যা গরম পড়েছে আজকে, এই দীঘার বুকে এরকম একটা সুন্দর হোটেল সাথে সুইমিং পুল পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আর খুব কম খরচার মধ্যে কিন্তু এই হোটেলটা আপনারা পেয়ে যাবেন। বাইরে বেশ গরম, আসুন ব্যাগপত্রগুলো রাখা যাক, তারপর এই রুমের পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই দেখতে পাচ্ছি রয়েছে একটা কিং সাইজ বেড, মানে এখানে কিন্তু তোমরা 2 থেকে 3 জন, এমনকি আমার মনে হচ্ছে 4 জনও কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবে। এটা একটা ডবল বেডরুম, সাথে রয়েছে হচ্ছে এসি, মানে কিন্তু ফুল এসি থাকছে এই ডবল বেডরুমটা। আর ভীষণই ভালো রুমের ইন্টেরিয়ারটা, ক্লিন, এবং আমার তো মোটামুটি ভালোই লাগছে। এখানে দেখতে পাচ্ছি রয়েছে একটা টেলিভিশন, সাথে কিন্তু রয়েছে একটা জলের বোতল, এখানে হচ্ছে টিভির রিমোট, এখানে শ্যাম্পু সাবান রয়েছে, ভীষণই সুন্দর। এদিকে রয়েছে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক কেটেল, যাতে তোমরা ঘরের মধ্যে মানে আর কি তোমাদের নিজেদের রুমের মধ্যেই চা বানিয়ে খেতে পারো, ভীষণই সুন্দর ব্যবস্থা। এদিকে রয়েছে একটা ছোট্ট হচ্ছে ক্যাবিনেট, যেখানে তোমরা তোমাদের লাগেজ কিন্তু রাখতে পারো, মানে লাগেজ রাখার কিন্তু প্রচুর স্পেস এখানে দেখতে পাচ্ছি রয়েছে। নিচেও কিন্তু সেমভাবে প্রচুর স্পেস রয়েছে। আর একদম কিন্তু এদিকেই রয়েছে একটা ছোট ইজি সোফা, আর সামনে একটা ছোট টি টেবিল, যেখানে কিন্তু তোমরা বসে সকালবেলা এরকম ব্যালকনির সাথে মর্নিংটা এনজয় করতে পারো। এই হচ্ছে হোটেল রুম, তার সাথে কিন্তু এরকম সুন্দর ব্যালকনি, ভীষণই সুন্দর। কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আমার লাগলো, আমি মোটামুটি সবকটা রুমই দেখলাম, কিন্তু সবকটা রুমই মোটামুটি গেস্ট রয়েছে এখন, ঠিক আছে? এই কারণে আর কি আমি আপনাদের ক্যামেরার সামনে দেখাতে পারলাম না। তাই আমি এইটুকু বলতে চাই যে রেনেসাসের কিন্তু মানে রেনেসাস কোস্টাল ইনের প্রত্যেকটা রুমে কিন্তু ভীষণই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। একদম কিন্তু এই বেডের পাশেই রয়েছে একটা মিরর, মানে মিররটাও কিন্তু ভীষণ সুন্দর,
ফুল সাইজ পুরো মিরার রয়েছে, আর প্রচুর প্লাগ পয়েন্ট রয়েছে, মানে চার্জিংয়ে কিন্তু কোনো সমস্যা এখানে হবে না। আর রয়েছে একটা হচ্ছে টেলিফোনের ব্যবস্থা, তোমরা রিসেপশনের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে এই ফোনের মাধ্যমে। এদিকে দেখতে পাচ্ছি রয়েছে রেনেসাস কোস্টাল ইনের স্পেশাল রেস্টুরেন্টের মেনু, যেখান থেকে তোমরা বিভিন্ন খাবার যেমন ব্রেকফাস্টের মধ্যে এইগুলো অর্ডার করতে পারবে, লাঞ্চের মধ্যে কিন্তু প্রচুর অপশনস তোমরা এখানে পেয়ে যাবে, মানে হোটেলের সাথে কিন্তু প্রপার খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো চিন্তা করার কোনো দরকার নেই, পুরো কিন্তু জাস্ট একটা ফোন করবে রুম থেকে, তোমরা জাস্ট অর্ডার করলেই তোমাদের ঘরে খাবারটা চলে আসবে। এবার আসুন দেখে নেওয়া যাক এই রুমের বাথরুমটা, কারণ একটা হোটেলের বাথরুমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই রয়েছে হচ্ছে বাথরুম, এদিকে হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছ, ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, 24 আওয়ার্স হট ওয়াটারের ব্যবস্থা, এখন যদিও গরমকাল লাগবে না, তাও কিন্তু ভীষণ সুন্দর বাথরুমটা রয়েছে, শাওয়ার, এখানে কিন্তু রয়েছে কল, বালতি আর একটা ছোট্ট আর কি বেসিন, রয়েছে একটা ছোট মিরার, আর ভীষণই সুন্দর কিন্তু পুরো বাথরুমটা, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এদিকে রয়েছে সোপ ডিসপেন্সার, তো বলতে গেলে কিন্তু ছোটখাটোর মধ্যে টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম হোটেল রেনেসাস কোস্টাল ইনের। এবার আসি, আপনারা যদি এই হোটেলে আসেন তাহলে সেক্ষেত্রে কত খরচা হবে এবং আপনারা কিভাবে বুক করতে পারবেন। এই হোটেলে কিন্তু সারা বছর প্যাকেজ সিস্টেম রয়েছে এবং বিভিন্ন অফারও রয়েছে। আপনারা যদি পিক সিজন বাদ দিয়ে আসেন তাহলে কিন্তু সেক্ষেত্রে রয়েছে 999 টাকার একটি আকর্ষণীয় প্যাকেজ, যেখানে কিন্তু ডবল বেডে 3 জন এবং 4 বেডে 5 জন 4 বেলার থাকা খাওয়া সাথে এসি ডিলাক্স রুম পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি ডবল বেডে 2 জন 4 বেডে 4 জন থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পার হেড 1199 পেয়ে যাবেন 4 বেলার থাকা খাওয়া সাথে কিন্তু এসি ডিলাক্স রুম। আর এই হোটেলটি কিন্তু একদম সমুদ্রের কাছে রয়েছে। এবার চলে আসলাম আজকের শেষ এবং লাক্সারিয়াস হোটেল নিউ ক্লাসিক ইনে, তো চলো ভিতরে ঢোকা যাক। এখান দিয়ে হচ্ছে এই হোটেলের এন্ট্রান্সটা, স্ট্রেট আসলে তোমরা দেখতে পাবে এই হোটেলের যে বসার জায়গা মানে লবি রুম যেটা পুরোটা এখানে রয়েছে, আর ওদিকে রয়েছে হচ্ছে রিসেপশনটা। আসতে পারি দাদা? আচ্ছা, আমি শুনলাম এখানে নাকি সুপার ডিলাক্স রুমের থেকে সুইমিং পুল, জিম, গার্ডেন সব মিলিয়ে তোমরা কম বাজেটের মধ্যে দিচ্ছ রুম? সুপার ডিলাক্সও দেওয়া হচ্ছে, তার চেয়ে কম বাজেটের ডিলাক্স রুম আছে। আচ্ছা তাই, মানে সত্যি ভুল শুনছি না তো? আচ্ছা কি কি রয়েছে একটু বলে দাও। ডিলাক্স রুমের রেন্ট হচ্ছে 2250 প্লাস জিএসটি পার নাইট, 2+1 স্টে করতে পারবেন। আর সুপার ডিলাক্স হচ্ছে 2600 প্লাস জিএসটি, ওটা 2912 টাকা পার নাইট। সব রুমের মধ্যে আমাদের কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট, সুইমিং পুল, ওয়াইফাই, জিম এগুলো সব ইনক্লুড থাকে। 4 বেডেড রুম আছে, 6 জনের জন্য আমাদের কাছে 6 বেডেড রুম আছে। তো যেহেতু 4 জন বা 5 জন 6 জন এরকম গ্রুপ করে এলে তাদের জন্য আমরা রুম প্রোভাইড করে দিই, আমাদের কাছে অপশান রয়েছে। তো সবই তো বুঝলাম, তো আমাদের দর্শক বন্ধু যদি বুক করতে চাই আপনাদের হোটেলটা, তো তারা কিভাবে বুক করতে পারবে? আমাদের অফলাইনেও বুকিং হয়, অনলাইনেও বুকিং হয়, ঠিক আছে? অফলাইন যদি হয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, কন্ট্যাক্ট নাম্বারে আমরা বুক করে নেব। আর যদি অনলাইন করতে চান বিভিন্ন সাইট যেগুলো আছে, অ্যাগোডা, মেক মাই ট্রিপ, বুকিং মাস্টার, বুকিং.com এগুলোতে বুকিং হয়। সো বন্ধুরা, এবার তোমাদের আমাদের সুইট রুমের ট্যুরটা একবার ছোট্ট করে নেব। তো চলো, হোটেলের রুমে পৌঁছতেই পেয়ে গেলাম সুন্দর একটা ওয়েলকাম। তো চলো তোমাদের ফার্স্ট একটু চট করে রিভিউটা দিয়ে দিই। এই সুপার ডিলাক্স রুমটা ছিল দুটো ডবল বেড, আর এখানে দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, আমি এখানে খুব টায়ার্ড হয়ে গেছি। তো তোমাদেরকে এবার দেখিয়ে দেবো হচ্ছে এখানকার ক্যাবিনেটগুলো ছিল যথেষ্ট বড় বড়, মানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবে। আর এখানে ছিল টোটাল চা তৈরি করার সরঞ্জাম, যার মধ্যে ছিল ইলেকট্রিক কেটেল, টি ব্যাগ, চা পাতা, সুগার, মানে চা তৈরি করতে যা যা লাগে আর কি। আর ছিল একটা ছোট্ট ইলেকট্রিক মিনি ফ্রিজ। তো চলো এবার দেখিনি এই রুমের বাথরুমটা কেমন। পুরো একটা প্রিমিয়াম হোটেলের ওয়াশরুম যেটা হয় পুরো সেইটাই রয়েছে। তারপর এখানে ছিল সুন্দর একটা মিরর এরিয়া, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর সব থেকে স্পেশাল যেটা, সেটা হচ্ছে এখানকার শাওয়ার রুম, মানে পুরো গ্লাস শাওয়ার রুম যেটা হয় প্রপার এখানে ছিল, আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে ছিল হচ্ছে শ্যাম্পু, সাবান, মানে তোমরা এখানে পুরো প্রপার জিনিসপত্র পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি একটু ঢুকেও পড়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর যে বিষয়টা তোমাদের ভিডিওর একদম ফার্স্টে বলেছিলাম, সেটা হলো এই হোটেলটা সি বিচ থেকে একদম একটুখানি, মানে 2 মিনিটের হাঁটাও না বলতে গেলে চলে। তো আমাদের এখন চলে এসছে লাঞ্চ, ওরা নিয়ে এসছে, দেখা যাক কি আছে ভেতরে, চলো।
তো বন্ধুরা ফাইনালি এত কিছু সাজানো তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো একটু দাদাকে একটু ডেকে নেবো, তুমি একটু আমাদের বলে দাও আমাদের কি কি রয়েছে আজকে স্পেশাল। তুমি বসো বসে বসে। আজকে মেনুতে লাঞ্চে আছে হচ্ছে প্লেন রাইস, আচ্ছা, প্লেন ডাল আর আলু পটল কারি একটা আছে, সবজি আর ফিশ কারি আছে, যেহেতু এখানে সি ফিশ ক্র্যাব মশলা আর যে প্রন মশলা দুটো আছে, আর চিকেন কারি, স্যালাড তো আছে, আর রয়েছে মিষ্টি। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকের দুপুরের লাঞ্চটা জাস্ট পুরো জমে উঠেছে। আর সি ফুড তো রয়েছে, কোনো কথা হবে না। আর যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরো হাইজিন ভালোভাবে মেনটেন হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো খাবারগুলো খুলিনি, টেস্ট করে বলো তোমাদের কেমন খেতে। ভয় লাগছে কতটা গভীর হবে কিনা, সবে একসাথে না গো জমে না তো, এটা ডুবে যেতে পারিস, খুব বেশি হলে মরে যাবে। 1 2 3 গাইস দারুণ মজা হচ্ছে। ও হো গাইস দারুণ মজা হচ্ছে। আর এদিকে আসো, এদিকে একটু আমাদের সাথে আসো। এইটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল। মানে তোমরা যদি এই হোটেলে এসে বুক করো, এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের পুরো চাইল্ড ফ্রেন্ডলি রয়েছে। তোমরা এখানে বাচ্চারা স্নান করতে পারো, কোনো প্রবলেম নেই। আর এই যে মেন পুলটা, এটা হচ্ছে বড়দের জন্য। এখানে দারুণ মজা হচ্ছে। ওহো, সুইমিং পুলে এসছি আর মকটেল থাকবে না, এটা তো কখনো হতেই পারে না। তাই আমরা অর্ডার করেছিলাম হচ্ছে 4টে ফ্লেভারের মকটেল। দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে। এবার তোমাদেরকে খেয়ে বলবো আসলে কেমন খেতে। দারুণ খেতে, দারুণ। তো কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।